আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। গুড মর্নিং, ভেরি গুড মর্নিং টিএক্সএন। সম্মানিত প্রিয় লাভলি বিজনেস পার্টনার, প্রিয় কলেজের ভাই ও বোন, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমি আব্দুর রহমান, বর্তমানে মালয়েশিয়াতে কানাডাসি। আজকের ভিডিওটা যেখানে দেখেন, টিকটক, ফেসবুক, ইউটিউব, যেখানে দেখেন সোশ্যাল মিডিয়াতে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব এবং ফলো এবং দিয়ে রাখবেন। একে অপরকে সহযোগিতা করবেন, একে অপরের জন্য দোয়া করবেন, একে অপরকে সাপোর্ট করবেন। তাহলে আপনি এখান থেকে ভালো কিছু আশা করা যায় ইনশাআল্লাহ। এবং আমি আজকের ভিডিওতে যে বিষয় নিয়ে আলাপ করব সেটা হলো অফলাইন এবং ডাউনলাইনের সম্পর্ক কেমন হতে পারে এবং হলে কি লাভবান হবে। আসেন, যিনি আপনাকে জয়েন করিয়েছে উনি আপনার সিনিয়র পারসন, উনি আপনার বাবার সমতুল্য, বোনের সমতুল্য, ভাইয়ের সমতুল্য, আপনার সমবয়সী, যাই হোক না কেন, উনি একদিন আগে হলো আপনার কাছে আসছে। তাই ওনার সাথে ওইভাবে শ্রদ্ধা এবং সম্মান রেখে কথা বলতে হবে। উনি আপনাকে যা দিক নির্দেশনা দিবে, উনি আপনাকে যা ফলো করবে, উনি আপনাকে যা বলবে, সব কিছু আপনাকে শুনতে হবে। একজন অফলাইন, একজন ডাউনলাইনকে নিজের সন্তানের মতো মনে করতে হবে। নিজের সন্তান, নিজের ভাই, নিজের বাবা মা এবং নিজের ফ্যামিলিগত একজন সদস্য মনে করতে হবে ডাউনলাইনকে। ওনার বিজনেস সম্পর্কে এভরিথিং সব কিছু উনি সাপোর্ট করতে হবে। আর একজন অফলাইন আপনাকে নিজের সন্তানের মতো মনে করতে পারলে তাহলে অবশ্যই আপনার সকল দিক আপনি পজিটিভ পাবেন। আর একজন ডাউনলাইন যদি অফলাইনকে নিজের বাবার মতন, বোনের মতন, মায়ের মতন এবং কি ছোট ভাইয়ের মতন এবং বন্ধুর মতন যদি আচরণ করে, তাহলে এখান থেকে দুজনের সম্পর্কটা আরও শক্তিশালী, মজবুত হচ্ছে। তাহলে এখান থেকে টিম এবং বিজনেস এবং সব কিছু আপনি ভালো একটা সাপোর্ট পাবেন। তবে এটা মাথায় রাখতে হবে, যদি আপনার ডাউনলাইন যদি নেগেটিভ সাইডের হয়, যদি আপনার ডাউনলাইন খারাপ মাইন্ডের হয়, নেগেটিভ মাইন্ডের হয়, আপনার কথা শোনে না, এভরিথিং সব কিছু হলো নেগেটিভ সাইডের, তাহলে ওনাকে আপনি বয়কট করতে পারেন কিংবা ওনার সাথে সম্পর্ক নষ্ট করতে পারেন। বা ওনাকে আপনি কথা না বললেও কিন্তু আপনার বিজনেস চলবে, ওনার সাথে কথা না বললেও কিন্তু আপনার কোনো ক্ষতি হবে না, ওনাকে আপনি ছেড়ে দিতে পারেন। আরেক দিক দিয়ে হলো, যদি আপনার ডাউনলাইন যদি আপনার অফলাইন যদি স্বার্থ খোঁজে, ধরেন আপনার সেল ভালো হচ্ছে, আপনাকে সাপোর্ট করতেছে, একদিন সেল খারাপ হচ্ছে, আপনাকে সাপোর্ট করতেছে না, বা আপনি কোনো অন্যায় করে ফেলেছেন, অথবা অন্যায় না করেও আপনার অফলাইন আপনাকে অন্যায় বলতেছে, কিন্তু তাহলে বুঝতে হবে যে আপনার অফলাইন আপনার স্বার্থটা ঢুকে গেছে। আপনার অফলাইন এক পক্ষে কথা বলে, আপনার অফলাইন আপনার পক্ষে কথা না বলে অন্যদিকে চলে যাচ্ছে। কিন্তু আপনি যখন অ্যাক্টিভ ছিলেন, ওভার অ্যাক্টিভ ছিলেন এবং ভালো একটা পজিশনে আছেন, কিন্তু আপনাকে উনি গাইড করতেছে না সন্তানের মতন, বাবার মতন, মায়ের মতন, বোনের মতন, কিংবা আপনাকে যেভাবে ভালোবাসা দিছে ওইভাবে কোনো টেক কেয়ার করতেছে না। সো ডোন্ট কেয়ার, ওনাকে আপনি ভুলে যেতে পারেন, নো প্রবলেম। কিন্তু ডিএক্সএন ওয়ান ওয়ার্ল্ড, ওয়ান মার্কেট, এক বিশ্ব, এক বাজার যেহেতু, তাহলে অবশ্যই ডিএক্সএনটা আপনাকে আরও অনেক লিডার আছেন, অনেক অফলাইন আছেন, সোশ্যাল মিডিয়া আছেন, আপনি কারো না কারোর সাথে সম্পর্ক ভালো রেখে ওনাদের হাতটাকে শক্ত করে ধরে রেখে আপনি এগিয়ে যেতে পারেন। আপনার অফলাইনে যদি আপনাকে সব কিছু করে দিবে তা না, কারণ অফলাইন যেহেতু আপনার সাথে দুই নম্বরই করতেছে, আপনি দেখতেছেন, ওনাকে বাদ দিয়ে আপনি অন্য রাস্তা ধরতে পারেন। হয়তো অফলাইন যেখানে 100% সাপোর্ট দিবে, অন্য লাইনে হয়তো 50%, নো প্রবলেম। আপনার ব্রেন মেধা খাটিয়ে আপনি কাজ করেন আর বেশি বেশি সোশ্যাল মিডিয়া ব্যবহার করেন, তাহলে অফলাইন এবং ডাউনলাইনের সম্পর্ক কী হতে পারে এবং হলে কি লাভবান হবে, এটা অবশ্যই ভিডিওতে বললাম। তো আমার কথার ভিতরে ত্রুটি হলে ক্ষমা দৃষ্টি দেখবেন। বিজনেস করতে আগ্রহী ইনবক্স অথবা হোয়াটসঅ্যাপ করবেন পজিটিভ মাইন্ড নিয়ে, ইনশাআল্লাহ আমি আপনাকে সাপোর্ট করব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। গুড মর্নিং, ভেরি গুড মর্নিং ডিএক্সএন।